আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা একসাথে 5টি গভীর অধ্যায় পার করব। প্রতিটি অধ্যায় তোমার জীবনের একটি করে কষ্টের দরজা খুলবে এবং শ্রীকৃষ্ণের বাণীর আলোয় সেই অন্ধকার দূর করবে। প্রথম অধ্যায়ে আমরা জানব কেন সকালবেলাটাই সবচেয়ে শক্তিশালী সময় এবং সেই সময়ে শ্রীকৃষ্ণের বাণী কিভাবে তোমার পুরো দিনটাকে বদলে দিতে পারে। দ্বিতীয় অধ্যায়ে থাকবে কর্মের কথা, যখন মনে হয় সব চেষ্টা বৃথা তখন কি করবে। তৃতীয় অধ্যায়ে থাকবে ভয় ও হতাশার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র। চতুর্থ অধ্যায়ে থাকবে ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্কের ব্যথার নিরাময়। এবং পঞ্চম অধ্যায়ে থাকবে নিজেকে চেনার সেই গভীর সত্য, যা জানলে আর কোনোদিন ভাঙবে না তুমি। তাহলে চলো শুরু করি এই অসাধারণ যাত্রা। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে বুঝতে পারে না সামনে যাবে না পেছনে ফিরবে। সে বুঝতে পারে না তার কষ্টটা আসলে কোথা থেকে আসছে। সকালে উঠলেই মনে হয় আর একটা দিন শুরু হলো, কিন্তু কিসের জন্য? এই প্রশ্নটা যদি তোমার মনেও আসে, তাহলে জেনে রাখো এই প্রশ্নটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতায়, এত স্পষ্ট ভাষায়, এত গভীর মমতায় যে পড়লে মনে হয় তিনি যেন তোমাকেই উদ্দেশ্য করে বলছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্ধারে তাত্মানাম আত্মানাম নাত্মানাম অবসাদয়েত, অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো, নিজেকে কখনো অবনত করো না। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি নিজেই তোমার সবচেয়ে বড় বন্ধু এবং তুমি নিজেই তোমার নিজের সবচেয়ে বড় শত্রু। যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসো, নিজের ক্ষমতার উপর আস্থা রাখো, তখন তুমি তোমার নিজের সেরা বন্ধু। আর যখন তুমি নিজেকে দোষ দাও, নিজেকে ছোট করো, নিজেকে অযোগ্য মনে করো, তখন তুমি তোমার নিজেরই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠো। এখন প্রশ্ন হলো, সকালবেলার সাথে এর সম্পর্ক কি? সম্পর্কটা অত্যন্ত গভীর। বিজ্ঞান বলে সকালের প্রথম 1 ঘন্টা হলো মানুষের মস্তিষ্কের সবচেয়ে গ্রহণযোগ্য সময়। এই সময়ে যা শোনো, যা ভাবো, যা অনুভব করো, তা সারা দিনের জন্য তোমার মনের ভেতরে গেঁথে যায়। যদি সকালে উঠেই তুমি নেতিবাচক চিন্তা করো, খবরের কাগজের দুর্ঘটনার খবর পড়ো বা সোশ্যাল মিডিয়ার ঝগড়া বিবাদ দেখো, তাহলে সারা দিন তোমার মন সেই নেতিবাচকতার ভেতরেই ডুবে থাকবে। কিন্তু যদি সকালে উঠেই তুমি শ্রীকৃষ্ণের বাণী শোনো, সেই প্রেমময় কণ্ঠস্বর তোমার কানে পৌঁছায়, সেই জ্ঞানের আলো তোমার মনে ছড়িয়ে পড়ে, তাহলে সারা দিনটা কেমন হবে ভাবো একবার। ভারতীয় সংস্কৃতিতে ব্রাহ্ম মুহূর্তকে, অর্থাৎ ভোরের সেই পবিত্র সময়কে সবচেয়ে মূল্যবান সময় বলা হয়েছে। এই সময়ে আকাশ যেমন ধীরে ধীরে অন্ধকার থেকে আলোর দিকে যায়, ঠিক তেমনি মানুষের মনও যদি সেই মুহূর্তে সৎ চিন্তায় আলোকিত হয়, তাহলে পুরো দিনটাই আলোকময় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ নিজে ভোরবেলা জাগতেন, ধ্যান করতেন, সূর্যকে প্রণাম জানাতেন। তিনি জানতেন দিনের শুরুটা সঠিক হলে দিনের শেষটাও সঠিক হয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যেদিন সকালটা ভালো যায় সেদিন সারা দিনটাও কেমন হালকা লাগে, আর যেদিন সকালেই মেজাজ খারাপ হয় সেদিন সব কিছু এলোমেলো মনে হয়? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটাই প্রকৃতির নিয়ম, এবং শ্রীকৃষ্ণ সেই নিয়মকেই তার বাণীতে ধরে রেখেছেন। এখন অনেকে বলবেন, আমার সকালের সময় কোথায়? সংসারের কাজ, অফিস, বাচ্চার স্কুল, এত কিছুর মধ্যে কি করে করি? এই প্রশ্নটাই আসলে সমস্যার মূলে। আমরা সবার জন্য সময় রাখি, কিন্তু নিজের আত্মার জন্য সময় রাখি না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের ভেতরের সাথে সংযোগ হারিয়ে ফেলে, সে বাইরের দুনিয়ায় যতই ব্যস্ত থাকুক, ভেতরে ভেতরে সে ফাঁকা হতে থাকে। সেই ফাঁকা জায়গাটাই একসময় হতাশা, রাগ, দুঃখ এবং একাকিত্ব দিয়ে ভরে যায়। মাত্র 15 মিনিট, প্রতিদিন মাত্র 15 মিনিট যদি তুমি শ্রীকৃষ্ণের বাণী শোনার জন্য আলাদা করে রাখো, তাহলে দেখবে কয়েক সপ্তাহের মধ্যেই তোমার জীবন বদলে যাচ্ছে। কারণ শ্রীকৃষ্ণের বাণী শুধু শব্দ নয়, এগুলো শক্তি, এগুলো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা সত্তাকে জাগিয়ে তোলে। ভাবো সেই দিনটার কথা, যেদিন অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন। সামনে তার প্রিয়জনরা, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, ভাই, বন্ধু, স্বজন। তিনি জানতেন যুদ্ধ করলে তাদের মরতে হবে। সেই মুহূর্তে তার মনে যে প্রশ্নগুলো জেগে উঠেছিল, কেন লড়াই করব, কিসের জন্য বাঁচব, এই জীবনের মানেটা কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমার আমার মনেও আসে প্রতিদিন, হয়তো ভিন্ন রূপে, কিন্তু মূলত একই যন্ত্রণা। আর শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে পালিয়ে যাননি, চুপ থাকেননি। তিনি সরাসরি অর্জুনের চোখের দিকে তাকিয়ে বলেছিলেন, ওঠো, তুমি জানো না তুমি কে, তুমি যদি জানতে তাহলে কাঁদতে না।
এই কথাটা আজও সমান সত্য। তুমি যদি সত্যিই জানতে তুমি কে, তোমার আত্মা কতটা শক্তিশালী, তোমার ভেতরে কতটা অসীম সম্ভাবনা আছে, তাহলে তুমি কখনো হার মানতে না। শ্রীকৃষ্ণের বাণী শোনার সবচেয়ে বড় উপকার এটাই যে এটা তোমাকে তোমার নিজের পরিচয় দেয়। তুমি জানতে পারো তুমি শুধু একটা শরীর নও, তুমি শুধু তোমার সমস্যার সমষ্টি নও, তুমি শুধু তোমার ব্যর্থতার গল্প নও, তুমি একটি আত্মা যা অজর, অমর, অবিনশ্বর। এই জ্ঞানটুকু যদি প্রতিদিন সকালে তোমার মনে গেঁথে যায়, তাহলে কোনো সমস্যাই তোমাকে পুরোপুরি ডুবিয়ে দিতে পারবে না। সকালের প্রথম মুহূর্তগুলোকে পবিত্র রাখো। চোখ খোলার পরপরই ফোন ধরো না, একটু চুপ করে বসো, একটু শ্বাস নাও এবং মনে মনে অনুভব করো আজকের এই দিনটা একটা উপহার। শ্রীকৃষ্ণ প্রতিদিন তোমাকে একটা নতুন দিন দিচ্ছেন, সেটা কাজে লাগানো না লাগানো তোমার হাতে। এই বোধটাই হলো শ্রীকৃষ্ণের বাণী শোনার প্রথম ফল। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যোগস্থা কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয়া, অর্থাৎ হে অর্জুন, ফলের আসক্তি ত্যাগ করে যোগে স্থির থেকে কর্ম করো। সকালবেলা এই বাণী মনে রাখা মানে হলো আজকের দিনটা আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফলের চিন্তা না করে শুধু কাজটুকু ভালোভাবে করার জন্য নিজেকে প্রস্তুত করছি। এই মানসিকতা নিয়ে দিন শুরু করলে কাজে ভুল কম হয়, মন শান্ত থাকে এবং ফলাফলও স্বাভাবিকভাবেই ভালো আসে। তুমি হয়তো ভাবছো এত কিছু বুঝলাম, কিন্তু সত্যিকারের জীবনে কি এটা কাজ করে? হ্যাঁ, করে। হাজার হাজার মানুষ আছেন যারা শুধুমাত্র গীতার বাণীকে জীবনে প্রয়োগ করে তাদের সবচেয়ে কঠিন সময়গুলো পার করেছেন। কারণ শ্রীকৃষ্ণের কথা কোনো ধর্মীয় বইয়ের শুকনো উপদেশ নয়, এটা একজন প্রেমময় বন্ধুর কথা, যিনি তোমার কষ্ট বোঝেন এবং সঠিক পথ দেখান। এই প্রথম অধ্যায়ে আমরা যা শিখলাম তা হলো সকাল হলো জীবনের সবচেয়ে শক্তিশালী সময়, এবং সেই সময়টাকে শ্রীকৃষ্ণের বাণীর আলোয় ভরিয়ে দিলে পুরো দিনটাই বদলে যায়। তুমি নিজেই তোমার সবচেয়ে বড় শক্তি, এটা মনে রাখো, এবং প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও তুমি একটি অমর আত্মা, তোমাকে কোনো পরিস্থিতি শেষ করতে পারবে না। এখন কথা বলবো কর্মের কথা। কারণ আমাদের বেশিরভাগ কষ্টের শুরু হয় যখন আমরা এত পরিশ্রম করি, এত চেষ্টা করি, কিন্তু ফল পাই না। তুমি হয়তো মাসের পর মাস ধরে একটা কাজ করছো, রাত জেগে পড়ছো, সংসারের সুখ বিসর্জন দিয়ে স্বপ্নের পেছনে ছুটছো, কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। এই অনুভূতিটা এত কষ্টের, এত হতাশাল যে মানুষ একসময় সব ছেড়ে দিতে চায়। আর ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ বলেন তার সবচেয়ে বিখ্যাত সেই বাণী, কর্মণ্যাধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফলা হেতুর ভূর মাতে সঙ্গস্ত্ব কর্মণি। এই শ্লোকটি গীতার সবচেয়ে পরিচিত শ্লোক। এর অর্থ হল, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলে নয়। ফলের আশায় কর্ম করো না, আবার কর্ম না করার দিকেও ঝুঁকো না। এই কথাটা শুনতে সহজ, কিন্তু এর গভীরতা বুঝতে হলে একটু থামতে হবে। আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের মাথায় সব সময় একটাই প্রশ্ন থাকে, এটা করলে কি পাবো? এই প্রশ্নটাই আমাদের কাজকে ভারী করে দেয়। কাজটা আর আনন্দের থাকে না, সেটা হয়ে যায় একটা বোঝা। কারণ ফলের চিন্তা মাথায় থাকলে কাজে মনোযোগ থাকে না, ভুল হয়, সময় বেশি লাগে এবং মানসিক চাপ বাড়ে। কিন্তু যখন তুমি শুধু কাজটাকে ভালোবেসে করো, ফলের কথা না ভেবে, তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। কাজটা সহজ হয়ে যায়, মন হালকা থাকে এবং অনেক সময় দেখা যায় ফলটাও এসে যায় অনেক ভালোভাবে, অনেক দ্রুত। এটাকে আধুনিক মনোবিজ্ঞানে বলে ফ্লো স্টেট। যখন তুমি সম্পূর্ণভাবে একটা কাজের মধ্যে ডুবে যাও, ফলের চিন্তা মাথা থেকে চলে যায়, তখন তোমার মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে কাজ করে। বিজ্ঞান যেটা আজ আবিষ্কার করেছে, শ্রীকৃষ্ণ সেটা হাজার বছর আগেই বলে গেছেন। তোমার জীবনে একবার ভাবো, কখন তুমি সবচেয়ে ভালো কাজ করেছো? নিশ্চয়ই তখন যখন কাজটা করতে তোমার ভালো লাগছিল, যখন তুমি ভুলে গিয়েছিলে সময়ের কথা, মানুষ কি বলবে তার কথা, ফলাফল কি হবে তার কথা। সেই মুহূর্তগুলোই ছিল তোমার সেরা মুহূর্ত। শ্রীকৃষ্ণ বলছেন প্রতিটি কাজকে সেইভাবে করো। এখন অনেকে প্রশ্ন করবেন, তাহলে কি লক্ষ্য থাকবে না? লক্ষ্য ছাড়া কিভাবে কাজ করব? শ্রীকৃষ্ণ কিন্তু লক্ষ্য না রাখতে বলেননি। তিনি বলেছেন, লক্ষ্য রাখো, কিন্তু লক্ষ্যের ওপর আসক্ত হয়েও না। ফুটবলার মাঠে নামে গোল করার জন্যে, কিন্তু সে যদি শুধু গোলের চিন্তা করে খেলে, তাহলে বলটাই মিস হয়। সে যখন পুরোপুরি খেলায় মনোযোগ দেয়, তখনই গোল আসে। ঠিক এইভাবে তুমি যদি পরীক্ষার ফলের চিন্তা না করে পড়াশোনায় মনোযোগ দাও, তাহলে ফল ভালো আসে। তুমি যদি ব্যবসায় লাভের চিন্তা না করে পণ্যের মানের দিকে মনোযোগ দাও, তাহলে লাভ আসে। তুমি যদি সম্পর্কে কি পাবে তার চিন্তা না করে কিভাবে দেবে তার উপর মনোযোগ দাও, তাহলে সম্পর্ক গভীর হয়।
শ্রীকৃষ্ণের কর্মযোগের আরেকটি দিক আছে, কাজকে পূজা হিসাবে দেখা। তিনি বলেছেন, যে কাজই করো না কেন সেটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। এটাকে অনেকে ধর্মীয় অর্থে বোঝেন, কিন্তু এর ব্যবহারিক অর্থটা আরও গভীর। যখন তুমি মনে করো আমি এই কাজটা শুধু নিজের জন্যে না, আমার পরিবারের জন্যে, সমাজের জন্যে, একটা বড় উদ্দেশ্যের জন্যে করছি, তখন কাজের মান বদলে যায়। তুমি আর ফাঁকি দিতে পারো না, কারণ তোমার কাজটা এখন আর তোমার নয়। একজন ডাক্তার যখন ভাবেন আমি রোগীকে সুস্থ করছি, তখন তিনি অনেক বেশি যত্নশীল হন, অনেক বেশি মনোযোগ দেন। একজন শিক্ষক যখন ভাবেন আমি একটা মানুষের ভবিষ্যৎ গড়ছি, তখন তার পাঠদান অনেক বেশি প্রাণবন্ত হয়। এটাই কর্মকে পূজায় পরিণত করা। কিন্তু বাস্তব জীবনে সমস্যা আসে, যখন অনেক চেষ্টার পরেও কিছু হয় না। তুমি হয়তো মাসের পর মাস ধরে চাকরির জন্য আবেদন করছো, কিন্তু কোনো ডাক আসছে না। হয়তো ব্যবসা শুরু করেছিলে, কিন্তু লোকসান হচ্ছে। হয়তো পরিশ্রম করেছিলে, কিন্তু অন্য কেউ স্বীকৃতি পেয়েছে। এই মুহূর্তে শ্রীকৃষ্ণের কথা মনে রাখতে হবে, ফল দেওয়ার অধিকার আমার নয়, কিন্তু চেষ্টা করার অধিকার সর্বদা আমার। এই কথাটা শুনতে অনেকের কাছে হয়তো সান্ত্বনার মতো মনে হতে পারে, কি লাভ চেষ্টা করে যদি ফল না পাই? কিন্তু আসলে এই দৃষ্টিভঙ্গিটাই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে। কারণ যখন তুমি ফলের উপর নির্ভরশীল হও, তখন একটা ব্যর্থতা তোমাকে ভেঙে দেয়। কিন্তু যখন তুমি প্রক্রিয়ার উপর মনোযোগ দাও, তখন প্রতিটি চেষ্টা তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে, ফলাফল যাই হোক না কেন। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কার করতে গিয়ে, কিন্তু তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি, আমি এমন 10,000টা পথ খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই মানসিকতাটাই কর্মযোগ। এটা জানা যে প্রতিটি প্রচেষ্টাই শেখার একটা সুযোগ, ব্যর্থতা নয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যুক্তহার বিহারস্য যুক্ত চেষ্টস্য যুক্তস্য যুক্ত স্বপ্নাববোধস্য। অর্থাৎ যে মানুষ সঠিকভাবে খায়, সঠিকভাবে কাজ করে, সঠিকভাবে ঘুমায়, সেই যোগী। এটা অত্যন্ত বাস্তবধর্মী কথা। শ্রীকৃষ্ণ বলছেন না যে ঘর সংসার ছেড়ে বনে চলে যাও। তিনি বলছেন তোমার দৈনন্দিন জীবনকেই সুশৃঙ্খল করো, সেটাই যোগ। আমাদের অনেকের সমস্যা হলো আমরা জীবনকে জটিল করে ফেলি। সঠিক সময় ঘুমাই না, সঠিক খাবার খাই না, শরীরের যত্ন নিই না, এবং তারপর বলি জীবনে কিছু হচ্ছে না। শ্রীকৃষ্ণ বলছেন আগে নিজের শরীর ও মনকে সুস্থ রাখো, কারণ একটি সুস্থ শরীর ও শান্ত মন ছাড়া কোনো বড় কাজই সম্ভব নয়। কর্মযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের ধর্ম পালন করা। এখানে ধর্ম মানে ধর্মীয় পরিচয় নয়, মানে হলো নিজের স্বাভাবিক কাজ, নিজের দায়িত্ব, নিজের ভূমিকা। শ্রীকৃষ্ণ বলেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। অর্থাৎ নিজের দায়িত্ব অসম্পূর্ণভাবে পালন করাও অন্যের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করার চেয়ে ভালো। এর মানে হলো তুমি যে আছো, যেখানে আছো, যা করছো সেটাকেই সম্পূর্ণ মনোযোগ দিয়ে করো। অন্যের জীবন দেখে ঈর্ষান্বিত হয় না, অন্যের মতো হওয়ার চেষ্টা করো না, তোমার নিজের পথটাকে সবচেয়ে সুন্দরভাবে অতিক্রম করো। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সব সময় অন্যের জীবনের সাথে নিজেকে তুলনা করি। অন্যের সাফল্য দেখে মনে হয় আমি কিছুই করতে পারিনি। কিন্তু মনে রেখো, সোশ্যাল মিডিয়ায় মানুষ শুধু তাদের সেরা মুহূর্তগুলো দেখায়, তাদের কষ্ট, তাদের ব্যর্থতা, তাদের কান্না সেগুলো দেখায় না। তুলনা করার আগে মনে করো শ্রীকৃষ্ণের সেই কথা, তুমি তোমার পথের জন্যেই তৈরি, অন্য কারো পথের জন্যে নয়। কর্মযোগের সবচেয়ে সুন্দর শিক্ষা হলো প্রতিটি মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচো। অতীতের দুঃখ নিয়ে পড়ে থেকো না, ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে নষ্ট করো না। এখন যে কাজটা হাতে আছে সেটাকেই সম্পূর্ণ ভালোবাসা দিয়ে করো। এটাই ধ্যান, এটাই যোগ, এটাই শ্রীকৃষ্ণের পথ। একটা ছোট্ট গল্প বলি। একবার একজন কুমোর তার মাটির পাত্র তৈরি করছিলেন। কেউ জিজ্ঞেস করল, তুমি এত মনোযোগ দিয়ে কাজ করছো কেন? এটা তো সামান্য একটা মাটির পাত্র। কুমোর হেসে বললেন, এটা সামান্য নয়, এই পাত্রে কেউ জল রাখবে, কেউ খাবার রাখবে। এই পাত্রটা কারো তৃষ্ণা মেটাবে, কারো ক্ষুধা মেটাবে। এটাই আমার পূজা। এই দৃষ্টিভঙ্গিটাই কর্মযোগ। তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যা শিখলাম তা হলো কাজের ফলের চিন্তা না করে কাজের প্রক্রিয়ায় মনোযোগ দাও। প্রতিটি কাজকে ভালোবাসো, নিজের দায়িত্বকে সম্মান করো এবং অন্যের সাথে তুলনা না করে নিজের পথে এগিয়ে চলো। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের কর্তব্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে করে সেই প্রকৃত যোগী। এখন আসি সেই কথার যেটা হয়তো তুমি সবচেয়ে বেশি শুনতে চেয়েছিলে, ভয়ের কথা, হতাশার কথা, সেই অন্ধকারের কথা যেটা রাতের বেলায় একা থাকলে ভেতর থেকে গ্রাস করতে শুরু করে। তুমি কি কখনো রাতে একা শুয়ে ভেবেছ যে যদি কাল থেকে সব ঠিক না হয়, যদি এই কষ্টটা কোনো দিন না যায়, যদি আমি সত্যিই পারি না? এই ভয়গুলো কতটা ভারী,
কতটা শ্বাসরোধকারী সেটা যে অনুভব করেছে সেই জানে। আর এই ভয়ের সবচেয়ে ভয়ানক দিক হলো এটা তোমাকে এগোতে দেয় না। তুমি জানো কি করতে হবে, কিন্তু ভয় তোমাকে পিছিয়ে রাখে। শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখলেন ভয়ে কাঁপছেন এবং তিনি বললেন, ক্লাইবিয়াম মাসমা গামাহা পার্থা নৈতত্বয়ু পাপাদ্যতে ক্ষুদ্রম হৃদয়া দৌর্বল্যাম ত্যক্তোত্তিষ্ঠ পারান্তাপা। অর্থাৎ, হে অর্জুন, কাপুরুষতায় মগ্ন হয়েও না, এটা তোমার মানায় না। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতাকে ত্যাগ করে উঠে দাঁড়াও। লক্ষ্য করো, শ্রীকৃষ্ণ কিন্তু বললেন না কষ্টটা নেই, তিনি বললেন না সব ঠিক হয়ে যাবে, তিনি বললেন উঠে দাঁড়াও। কারণ তিনি জানতেন সমস্যাটা কষ্টে নয়, সমস্যাটা সেই কষ্টের কাছে হার মানার মানসিকতায়। ভয় হলো মনের একটি অবস্থা, এটা বাস্তব নয়। এটা তোমার মাথার ভেতরে তৈরি হওয়া একটি গল্প, যে গল্পটা বলে তুমি পারবে না, তুমি যোগ্য নও, তুমি শেষ হয়ে গেছো। কিন্তু সেই গল্পটা সত্য নয়, এটা শুধু একটা চিন্তা, এবং চিন্তাকে পাল্টানো যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানা এবা মনুষ্যানাং কারণম বন্ধা মোক্ষায়োহ। মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ। যদি মন বিষণ্ণ থাকে, নেতিবাচক চিন্তায় ভরে থাকে, তাহলে পরিস্থিতি যতই ভালো হোক মানুষ বন্দী থাকে। আর যদি মন শান্ত, ইতিবাচক ও দৃঢ় থাকে, তাহলে পরিস্থিতি যতই কঠিন হোক মানুষ মুক্ত থাকে। এই কথাটা আজকের মনোবিজ্ঞানও স্বীকার করে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলে, তোমার অনুভূতি তোমার চিন্তার উপর নির্ভর করে। চিন্তা পাল্টাও, অনুভূতি পাল্টে যাবে। শ্রীকৃষ্ণ একই কথা 1000 বছর আগে বলেছেন। হতাশার কথায় আসি। হতাশা আসে যখন আমরা মনে করি এর কোনো সমাধান নেই, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নাস্তি বুদ্ধিরয়ুক্তাস্যা না চায়ুক্তাস্যা ভাবনা। যে মানুষ স্থির বুদ্ধি নয়, তার কোনো চিন্তা শক্তি নেই। অর্থাৎ অস্থির মনে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় না। প্রথমে মনকে শান্ত করো, তারপর সমাধান নিজেই আসবে। যখন তুমি হতাশায় থাকো, তখন একটু থামো, গভীর শ্বাস নাও এবং নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে এখনই কি সত্যিই কোনো বিপদ আছে? বেশিরভাগ সময় উত্তর হবে না। ভবিষ্যতের কাল্পনিক ভয়ই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অতীত আর নেই, ভবিষ্যৎ এখনও আসেনি, আছে শুধু এই মুহূর্ত। এই মুহূর্তে তুমি বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, ভাবতে পারছো, এটাই যথেষ্ট। কিন্তু যখন সত্যিকারের কষ্ট আসে, কোনো প্রিয়জন চলে যান, স্বপ্ন ভেঙে যায়, বিশ্বাস ভাঙে, তখন কি করবে? শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখেষু অনুদ্বিগ্না মানাহা সুখেষু বিগত স্পৃহা। যে দুঃখে বিচলিত হয় না এবং সুখে আসক্ত হয় না, সেই স্থিতপ্রজ্ঞ। এটা শুনতে অনেক কঠিন মনে হয়, কিন্তু একটু গভীরে ভাবো। শ্রীকৃষ্ণ বলছেন না যে কষ্ট পাবে না বা কাঁদবে না, তিনি বলছেন কষ্টের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিও না। কষ্টটা স্বীকার করো, অনুভব করো, কিন্তু সেটাকেই নিজের পরিচয় বানিয়ে নিও না। তুমি তোমার কষ্টের চেয়ে অনেক বড়। একটা দীপশিখার কথা ভাবো। বৃষ্টি পড়ছে, ঝড় আসছে, কিন্তু সঠিকভাবে সুরক্ষিত থাকলে শিখাটা নেভে না। তুমিও তেমন। জীবনের ঝড়গুলো আসবে, কিন্তু তোমার ভেতরের শিখাটা যদি তুমি জ্বালিয়ে রাখতে পারো, তাহলে কোনো ঝড়ই তোমাকে শেষ করতে পারবে না। ভয়ের একটা বিশেষ ধরন হলো মানুষ কি বলবে এই ভয়। কতজনের জীবন এই একটা ভয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করতে চাও, কিন্তু মানুষ কি বলবে ভেবে করতে পারছো না। তুমি নিজের মতো পোশাক পরতে চাও, নিজের মতো বাঁচতে চাও, কিন্তু সমাজের চোখ তোমাকে আটকে রাখে। শ্রীকৃষ্ণ এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট। তিনি বলেছেন যে অন্যের মতামতের উপর নির্ভরশীল সে কখনো মুক্ত হতে পারে না। প্রতিটি মানুষের নিজস্ব পথ আছে, নিজস্ব ধর্ম আছে। সেই পথে চলতে সাহস লাগে, এবং সেই সাহসটাই ভগবদ্গীতার সবচেয়ে বড় শিক্ষা। আজ তোমাকে একটা কথা বলতে চাই। যদি তুমি কোনো কারণে মনে করছো যে জীবনটা খুব কঠিন হয়ে গেছে, যদি মনে হচ্ছে আর পারছো না, তাহলে একটাই কাজ করো, চোখ বন্ধ করো এবং মনে করো শ্রীকৃষ্ণ এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন, ঠিক যেভাবে অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন। এবং তিনি তোমাকে বলছেন, উঠে দাঁড়াও, তুমি আমার সন্তান, তোমার মধ্যে আমি আছি, তুমি একা নও। এই অনুভূতিটা যদি তুমি সত্যিই মনে গেঁথে নিতে পারো, তাহলে ভয় কমে যাবে, হতাশা কমে যাবে। কারণ একটা মানুষ কখনো ভাঙে না যদি সে জানে যে তার পাশে কেউ আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্যাশ্চ চিন্তয়ন্ত মাং ইয়ে জনাহা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামি অহম। অর্থাৎ যারা অনন্য মনে আমার ধ্যান করে, তাদের যোগক্ষেম
আমিই বহন করি। এর মানে হলো, যে মানুষ শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখে তাদের দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণ নেন। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটা একটা গভীর সত্য। যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের হাতে সমর্পণ করে দাও, তখন একটা অদ্ভুত শান্তি আসে। সেই শান্তি কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ভয় ও হতাশার বিরুদ্ধে শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় অস্ত্র হল কৃতজ্ঞতা। তিনি বলেছেন, যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞ থাকে সে কখনো পুরোপুরি হেরে যায় না। আজ তুমি যদি একটু থেমে ভাবো, তোমার জীবনে কতটুকু আছে যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। তুমি শ্বাস নিচ্ছ, এটা কম কি? তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, ভাবতে পারছো, এটা কত বড় উপহার। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা এই সামান্য জিনিসগুলো পায় না। এই তৃতীয় অধ্যায় থেকে আমরা যা শিখলাম তা হলো, ভয় ও হতাশা হলো মনের তৈরি করা গল্প। শ্রীকৃষ্ণের বাণী আমাদের সেই গল্পটা পাল্টে দিতে শেখায়। মানুষ কি বলবে এই ভয় থেকে মুক্ত হয়ে নিজের পথে চলো, এবং সবচেয়ে কঠিন সময়ে মনে রাখো, শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন, তুমি একা নও। এখন আসবো সেই বিষয় যেটা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়: ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস, প্রিয়জনের প্রতারণা, মনের মানুষকে হারানোর যন্ত্রণা। তুমি হয়তো কাউকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলে, আর সে চলে গেছে। হয়তো বছরের পর বছর ধরে যত্ন করেছিলে, কিন্তু তোমাকেই দোষী বানানো হয়েছে। হয়তো বিশ্বাস করেছিলে এমন কাউকে যে বিশ্বাসঘাতকতা করেছে। এই কষ্টগুলো শরীরের কষ্টের চেয়েও ভয়ানক, কারণ শরীরের ক্ষত দেখা যায়, ওষুধ দেওয়া যায়, কিন্তু মনের ক্ষতের জন্য কোনো ডাক্তার নেই। শ্রীকৃষ্ণ প্রেমের দেবতা, তিনি নিজে প্রেমের মূর্তি। রাধার সাথে তার প্রেমের কথা শুধু একটা গল্প নয়, এটা একটা দর্শন। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম হলো সেই প্রেমের প্রতীক যেখানে দেওয়াটাই সব, পাওয়ার প্রত্যাশা নেই। রাধা জানতেন শ্রীকৃষ্ণ একদিন চলে যাবেন, তবু তিনি ভালোবেসেছিলেন সম্পূর্ণভাবে, কোনো শর্ত ছাড়া। এই প্রেমই হল সর্বোচ্চ ভক্তি। এবং শ্রীকৃষ্ণ বলেছেন, এই ধরনের প্রেমই সত্যিকারের প্রেম, যে প্রেমে আমি কি পাবো এই প্রশ্ন নেই। কিন্তু বাস্তব জীবনে এটা কতটা কঠিন সেটা আমরা সবাই জানি। তুমি ভালোবাসো, কিন্তু সে ভালোবাসে না। তুমি যত্ন নাও, কিন্তু তোমার যত্নের কোনো মূল্য দেওয়া হয় না। তুমি থাকতে চাও, কিন্তু তাকে তুমি আটকে রাখতে পারবে না। এই পরিস্থিতিতে কি করবে? শ্রীকৃষ্ণ বলেছেন, আসক্তিই দুঃখের মূল কারণ। সঙ্গাত সঞ্জায়তে কামাহ, কামাত ক্রোধোভিজায়তে। আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা থেকে ক্রোধ, এবং ক্রোধ থেকে আসে সর্বনাশ। কিন্তু এর মানে কি ভালোবাসতে নেই? আসক্তি না রাখলে কি প্রেম সম্ভব? হ্যাঁ, সম্ভব। শ্রীকৃষ্ণ বলছেন না ভালোবেসো না, তিনি বলছেন ভালোবাসো, কিন্তু দাবি রেখো না। ভালোবাসো, কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার উপর নিজের সুখ দুঃখ নির্ভর করিয়ে রেখো না। একটা ফুলের কথা ভাবো তো, যদি তুমি একটা ফুলকে ভালোবাসো, তাহলে তুমি তাকে মুক্ত রাখো, জল দাও, যত্ন নাও, কিন্তু ছিঁড়ে নিজের কাছে রাখার চেষ্টা করো না, কারণ ছেঁড়া ফুল অচিরেই মরে যায়। কিন্তু যাকে মুক্ত রেখে ভালোবাসো, সে সব সময় ফুটে থাকে। এটাই শ্রীকৃষ্ণের প্রেমের দর্শন। রাধাকে তিনি বেঁধে রাখেননি, মথুরায় চলে গেছেন, কিন্তু রাধার হৃদয়ে সব সময় ছিলেন, কারণ সত্যিকারের প্রেম দূরত্বে মরে না। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন সবচেয়ে বড় কষ্টটা হয়, আমি কি যথেষ্ট ছিলাম না? এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরতে থাকে। শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন এইভাবে: প্রতিটি আত্মা তার নিজের পথে চলে, কেউ কারো পথ নিয়ন্ত্রণ করতে পারে না। যদি কেউ চলে যায়, সেটা তোমার কারণে নয়, সেটা তার পথের কারণে। তুমি নিজেকে দোষ দিও না। বিশ্বাসঘাতকতার কষ্টের কথায় আসি। যখন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেই ধোঁকা দিয়েছে, তখন মনে হয় আর কাউকে বিশ্বাস করা যাবে না। মনে হয় মানুষ মানেই বিশ্বাসঘাতক। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু এই পথেও হেঁটেছেন। তার জীবনেও বিশ্বাসঘাতকতা এসেছে। শিশুপাল, জরাসন্ধ, অনেকেই তার বিরুদ্ধে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো মানুষের ওপর থেকে আস্থা হারাননি, কারণ তিনি জানতেন প্রতিটি মানুষ তার নিজের বোঝার স্তর অনুযায়ী কাজ করে। যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে হয়তো নিজের কোনো কষ্ট, ভয় বা লোভের কাছে হেরে গেছে। এটা তার দুর্বলতা, তোমার ব্যর্থতা নয়। এটা বোঝা গেলে ক্ষমা করা সহজ হয়, এবং ক্ষমাই হলো নিজেকে সেই কষ্ট থেকে মুক্ত করার সবচেয়ে বড় উপায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ক্ষমা করতে পারে সে শক্তিশালী। ক্ষমা মানে ওই মানুষকে ছেড়ে দেওয়া নয়,
ক্ষমা মানে নিজেকে সেই বিষ থেকে মুক্ত করা, যে বিষ তুমি মনে পুষে রাখছিলে। রাগ, ঘৃণা, বিদ্বেষ এগুলো তোমার নিজের ক্ষতি করে, অন্যের নয়। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেক মানুষ ভালোবাসার নামে নিজেকে হারিয়ে ফেলেন। সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের মূল্যবোধ, নিজের সম্মান সব বিসর্জন দিয়ে দেন। শ্রীকৃষ্ণ কিন্তু এটা কখনো শেখাননি। তিনি বলেছেন, আত্মানাং বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে চেনো। যে নিজেকে ভালোবাসে না, সে অন্যকেও সত্যিকারের ভালোবাসতে পারে না। প্রথমে নিজেকে সম্মান করো, তারপর সম্পর্কে যাও। ভক্তির কথা বলি একটু। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তিই হলো সর্বোচ্চ পথ। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান্যশ্চ অস্মি তথ্যতঃ। ভক্তির মাধ্যমেই তাকে সত্যিকারে চেনা যায়। এই ভক্তি মানে শুধু পূজা করা নয়, এর মানে হলো সম্পূর্ণ বিশ্বাস রাখা, সন্দেহহীন আস্থা। যখন তুমি শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণ ভরসা রাখো, তখন মনে একটা শান্তি আসে যা কোনো মানুষ দিতে পারে না। কারণ মানুষ সীমাবদ্ধ, তারা তোমাকে সবসময় বুঝবে না, সবসময় পাশে থাকবে না, কিন্তু শ্রীকৃষ্ণ সব সময় আছেন। যে মানুষগুলো তোমার জীবনে এসেছে, ভালো হোক বা খারাপ, তারা সবাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় এসেছে। কেউ এসেছে তোমাকে ভালোবাসতে, কেউ এসেছে তোমাকে শেখাতে। যে তোমাকে আঘাত করেছে, সেও হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষকদের একজন। কারণ তার কারণেই তুমি অনেক কিছু শিখেছ, শক্তিশালী হয়েছ, নিজেকে চিনেছ। প্রেম ও ভক্তির আরেকটি সুন্দর দিক হলো, এটা তোমাকে নিঃস্বার্থ করে তোলে। যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারো, প্রতিদান না চেয়ে, তখন তোমার ভেতরে একটা অদ্ভুত পরিতৃপ্তি আসে। এটা সেই সুখ যা কোনো বস্তু বা সম্পর্ক দিতে পারে না। তোমার জীবনে কি কেউ আছে যার জন্য তুমি কিছু করতে পারো, কোনো প্রতিদান না চেয়ে? একজন বয়স্ক প্রতিবেশী, একটি অসহায় শিশু, একটি অসুস্থ পশু? সেই মানুষটির জন্য কিছু করো, দেখবে তোমার নিজের কষ্টটা কেমন হালকা হয়ে যাচ্ছে। কারণ যখন তুমি দেওয়ার মোড়ে থাকো, তখন মন পাওয়ার অভিযোগ থেকে বেরিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বভূতহিতেরা তাহা, সকল প্রাণীর মঙ্গলে রত থাকাই হলো সর্বোচ্চ ভক্তি। তাই প্রেম শুধু একজনের মধ্যে সীমাবদ্ধ রেখো না, তোমার ভালোবাসার পরিধি বাড়াও। পরিবার থেকে সমাজে, সমাজ থেকে প্রকৃতিতে, প্রকৃতি থেকে সমগ্র সৃষ্টিতে। এই চতুর্থ অধ্যায় থেকে আমরা যা শিখলাম, প্রকৃত প্রেম হলো শর্তহীন, দাবিহীন। সম্পর্কের ব্যথায় নিজেকে দোষ দিও না, ক্ষমা করো নিজের মুক্তির জন্য। এবং মানুষের প্রেমের পাশাপাশি ঈশ্বরের প্রতি ভক্তি রাখো, কারণ সেই ভালোবাসাই একমাত্র অটুট। এবার আসি এই দীর্ঘযাত্রার সবচেয়ে গভীর ও শেষ অধ্যায়। এখানে আমরা কথা বলবো আত্মজ্ঞানের কথা। নিজেকে জানার সেই গভীর সত্য, যা জানলে জীবনের কোনো পরিস্থিতি তোমাকে পুরোপুরি ভাঙতে পারবে না। তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি আসলে কে? তুমি যখন বলো আমি, তখন তুমি কি বোঝাও? এই শরীরটা, এই নাম, এই পেশা, এই সম্পর্কগুলো? কিন্তু এগুলো সবই পরিবর্তনশীল। শরীর বদলায়, নাম বদলানো যায়, পেশা বদলায়, সম্পর্ক বদলায়। তাহলে তুমি কে যে কখনো বদলায় না? শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিয়েছেন গীতার 2য় অধ্যায়। নৈনং ছিন্দন্তে শাস্ত্রাণি নৈনং দহতি পাবকাহা না চৈনম ক্লেদয়ন ত্যাপ ন শোষয়াতি মারুতহা। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বায়ু শুকাতে পারে না। এই আত্মা নিত্য, সর্বব্যাপী, অচল ও শাশ্বত। এই কথাটা শুধু একটা ধর্মীয় বিশ্বাস নয়, এটা তোমার জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি এই শরীর নও, তুমি এই নাম নও, তুমি এই সমস্যাগুলো নও। তুমি হলে সেই আত্মা যা অমর, যা শক্তিশালী, যা ঈশ্বরের একটি অংশ। এই সত্যটা জীবনের সবচেয়ে কঠিন সময় তোমাকে ধরে রাখে। যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, তখন মনে করো যা শেষ হয়েছে সেটা পরিস্থিতি, শরীরের কষ্ট, সম্পর্কের ক্ষত, কিন্তু তুমি, সেই প্রকৃত তুমি কখনো শেষ হয় না। আত্মজ্ঞানের পথে প্রথম পদক্ষেপ হলো নিজেকে পর্যবেক্ষণ করতে শেখা। তুমি যখন রাগান্বিত হও, তখন একটু থামো এবং দেখো কে রাগছে। তুমি যখন দুঃখী হও, দেখো কে দুঃখী। তুমি যখন ভয় পাও, দেখো কে ভয় পাচ্ছে। এই দ্রষ্টার ভূমিকায় যদি একবার স্থির হতে পারো, তাহলে বুঝবে তুমি রাগ নও,
তুমি দুঃখ নও, তুমি ভয় নও, তুমি সেই সাক্ষী যে সব কিছু দেখছে। শ্রীকৃষ্ণ বলেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চাইবা স্বপাকে চা পণ্ডিতাহ সমদর্শিনঃ। অর্থাৎ যিনি প্রকৃত জ্ঞানী তিনি বিদ্বান ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর ও চণ্ডালের মধ্যে একই আত্মাকে দেখেন। এই সমদৃষ্টিই হল আত্মজ্ঞানের পরিপক্ক অবস্থা। আমরা অনেক সময় মানুষকে ভাগ করি, ধনী গরিব, উঁচু নিচু, আমার তোমার। এই বিভাজনই আমাদের সমাজের সবচেয়ে বড় কষ্টের কারণ। কিন্তু যে মানুষ সত্যিকারের আত্মজ্ঞান লাভ করে সে প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখতে পায়। সে অন্যকে কষ্ট দিতে পারে না, কারণ অন্যকে কষ্ট দেওয়া মানে নিজেকেই কষ্ট দেওয়া। মোক্ষের কথা বলা যাক। মোক্ষ মানে মৃত্যুর পরে কোনো মুক্তি নয়, মোক্ষ হলো এই জীবনেই অর্জন করার বিষয়। যখন তুমি সম্পূর্ণভাবে বর্তমানে থাকতে পারো, অতীতের গ্লানি ও জীবনের উদ্বেগ থেকে মুক্ত হতে পারো এবং প্রতিটি মুহূর্তে পরিপূর্ণভাবে বাঁচতে পারো, সেটাই মোক্ষ, সেটাই মুক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। অর্থাৎ যে ব্রহ্মময় অর্থাৎ ঈশ্বরে স্থিত হয় সে প্রসন্নচিত্ত হয়, শোক করে না, কামনা করে না, সকল প্রাণীতে সমভাব থাকে এবং পরম ভক্তি লাভ করে। এই অবস্থায় পৌঁছনো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে এটা হঠাৎ হয় না, এটা একটা যাত্রা। প্রতিদিন একটু একটু করে, প্রতিদিন সকালে শ্রীকৃষ্ণের বাণী শুনলে, ধ্যান করলে, নিজেকে পর্যবেক্ষণ করলে ধীরে ধীরে এই অবস্থার দিকে এগোনো যায়। আত্মজ্ঞানের পথে একটি বড় বাধা হলো অহংকার। আমরা মনে করি আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু করেছি। এই আমি ভাবটাই সমস্ত কষ্টের মূল। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তুমি সমর্পণ করতে পারবে এই অহংটাকে, এই আমিকে, তখনই সত্যিকারের মুক্তি আসবে। সমর্পণ মানে দুর্বলতা নয়, সমর্পণ মানে হলো আমার সব চেষ্টা আমি করেছি, এখন বাকিটা তোমার হাতে। এই বিশ্বাসটুকু যখন আসে তখন একটা অবিশ্বাস্য শান্তি নামে, কারণ তুমি বুঝতে পারো সব তোমার নিয়ন্ত্রণে নেই এবং থাকতেও হবে না। শ্রীকৃষ্ণ গীতার শেষে বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, দুশ্চিন্তা করো না। এই একটি শ্লোকের মধ্যেই পুরো গীতার সার নিহিত হয়। তুমি যা কিছু বহন করছো, অপরাধবোধ, লজ্জা, ব্যর্থতার বোঝা, অন্যের প্রতি রাগ, নিজের প্রতি ঘৃণা, সব ছেড়ে দাও, শ্রীকৃষ্ণের কাছে নিয়ে এসো, তিনি নিয়ে নেবেন। এটা করার একটা সহজ উপায় আছে। প্রতি রাতে ঘুমানোর আগে একটু শান্তভাবে বসো। সারাদিনের সব কষ্ট, সব ব্যর্থতা, সব রাগ দুঃখ মনে করো এবং মনে মনে বলো, এগুলো আমার নয়, আমি এগুলো তোমার কাছে দিয়ে দিলাম। এই ছোট্ট অভ্যাসটি তোমার জীবন বদলে দেবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, নিজের উপর দয়া করতে শেখো। আমরা অন্যের ভুল ক্ষমা করতে পারি, কিন্তু নিজের ভুল ক্ষমা করতে পারি না। সারা জীবন নিজেকে শাস্তি দিতে থাকি। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর তোমার কৃতকর্মের বিচারক নন, তিনি তোমার প্রেমিক। তিনি তোমাকে যেমন আছো তেমনভাবেই ভালোবাসেন। তাই নিজেকেও ভালোবাসতে শেখো। তুমি যত ভুলই করো না কেন, প্রতিটি ভুল থেকে শেখার সুযোগ আছে, প্রতিটি পতন থেকে ওঠার সুযোগ আছে। শ্রীকৃষ্ণ একবারও বলেননি তুমি বেশি ভুল করেছো তাই তোমার জন্য আমার কাছে জায়গা নেই। তিনি সব সময় বলেছেন, এসো, আমার কাছে এসো। আত্মজ্ঞানের আরেকটি সুন্দর শিক্ষা হলো পরিবর্তনকে স্বাগত জানানো। জীবনে সব কিছুই পরিবর্তনশীল। শরীর পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়। যে মানুষ পরিবর্তনকে ভয় পায় সে জীবনের স্বাভাবিক প্রবাহের বিরুদ্ধে লড়াই করে এবং ক্লান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই এই জগতের নিয়ম। যেটা আজ আছে কাল থাকবে না, যেটা আজ নেই কাল আসতে পারে। তাই কোনো পরিস্থিতিকে স্থায়ী মনে করো না। ভালো সময়ে অহংকারী হয় না, খারাপ সময় হতাশ হয় না, কারণ দুটোই কেটে যাবে। এই পঞ্চম ও শেষ অধ্যায়ে আমরা যা শিখলাম, তুমি এই শরীর নও, তুমি একটি অমর আত্মা। আত্মজ্ঞানী হলো সমস্ত কষ্টের সর্বোচ্চ সমাধান। নিজেকে ক্ষমা করতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, পরিবর্তনকে ভয় পেও না এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণে যাও।
তিনি তোমার সমস্ত বোঝা নিয়ে নেবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই দীর্ঘযাত্রা এখানেই শেষ হচ্ছে, কিন্তু তোমার জীবনের যাত্রা কখনো শেষ হয় না। প্রতিটি সকাল একটি নতুন সুযোগ, নিজেকে নতুন করে চেনার, নতুন করে গড়ার, নতুন করে শুরু করার। আজ থেকে প্রতিদিন সকালে উঠে একটাই কাজ করো, শ্রীকৃষ্ণের নাম নাও, তার বাণী শোনো, মনে মনে বলো, আমি প্রস্তুত, আজকের দিনটা আমার। এই ছোট্ট অভ্যেসটাই তোমার জীবনকে ধীরে ধীরে রূপান্তরিত করবে। মনে রেখো, শ্রীকৃষ্ণ কোনো মন্দিরের মূর্তিতে সীমাবদ্ধ নন, তিনি আছেন তোমার হৃদয়ের গভীরে, প্রতিটি শ্বাসে, প্রতিটি স্পন্দনে। তুমি যখনই তাকে ডাকবে, তিনি সাড়া দেবেন, এটাই তার প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ কথা চ্যানেলের এই পরিবারের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা জানাই। আপনারা যদি আজকের এই যাত্রায় একটুও আলো খুঁজে পেয়ে থাকেন, একটুও ভালো অনুভব করে থাকেন, তাহলে আমাদের এই পরিশ্রম সফল। আপনাদের মতামত, আপনাদের অনুভূতি আমাদের এগিয়ে চলার শক্তি। যদি আজকের এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক দিন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ারই কারো জীবনের সবচেয়ে অন্ধকার রাতে একটু আলো জ্বালিয়ে দেবে। এবং ভিডিওটিকে হাইপ করুন, যাতে আরও বেশি মানুষের কাছে শ্রীকৃষ্ণের এই অমৃতময় বাণী পৌঁছে যায়। জয় শ্রীকৃষ্ণ।